সমন্বয়করা তো এই যে বিগত 7 মাস আগে বিয়ে করতে পারে না, এখন হাসনাত বিয়ে করছে, সারজিৎ বিয়ে করছে, কার টাকায়? এতদিন টাকা ছিল না, এতদিন কি মায়ের বাপরা কি পারে নাই তাদের কাছ থেকে মায়া দিতে? আমাদের এই তো বললো তো পুনর্বাসনের জন্য, পুনর্বাসন আমরা কোনো কিছুই পাই নাই। 6 মাসে যদি আপনারা 2000 টাকা দেন, 22,000 আহতকে আপনারা আরো কতদিন লাগবে? আমরা যে কষ্টটা পাই সেই কষ্টটাই বাধ্য। এই যে জনগণের যে কষ্টটা যে পাইতে আছে, এই যে দেশে এই যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, একজন না দুইজন না, এই যে মানুষ হাঁটতে যাইতেছে, এটা আন্দোলন এইটা না আল্লাহ এরা কি ভালো আছে? এবার কি বলেন, এরা কি ভালো আছে? আপনি বলেন, আপনি কথাটা বলছেন, এরা কি ভালো আছে? এদের চেয়ে দেখছেন আপনি, এদেরকে দেখেন, এরা কি এটা কাম্য? এই দেশে কি এরা কাম্য? আপনি বলেন না, আপনি যাই ভোট করে কি কথাটা বললেন? আপনি কি বললেন? কথাটা বলেন। আপনি সুযোগ খুঁজেন, এরা কি করবো বলেন? এরা কি করবো আপনি বলেন? বলেন আপনি কি করবো এরা? বলেন আপনি। যান ভাই, আপনি যান গা, আপনি থাকেন না, যান আপনারা। আন্দাজে আপনারা আমাদের সংসারটা কিভাবে চলে? এই আমরা 7টা মাছ ধরে আছি, এই 7টা মাছ ধরে। আসো বাবা, এদিকে আসো। আমাদের এই তো বললো তো পুনর্বাসনের জন্য, পুনর্বাসন আমরা কোনো কিছুই পাই নাই। চিকিৎসা তো এই চিকিৎসা তো দেখাই যায়, বিদেশে পাঠাইবে বা কিছু করবে, এত কোনো কিছুই করতে আছে না। 7টা মাস ধরে মেয়ে পোলাপান ছেলে পড়ালেখা করাইতে পারি না, 7টা মাস বাসা ভাড়া দিতে পারি না, কিভাবে যে চলে সংসার আল্লাহ মাহবুতে জানে। এই যে আপনি দেখেন আমার ভাইটা এক পায়ে এক গুলিতে 2 পা আড্ডি উড়ে গেছে গা, কোনো কিছু হইতেছে না। আপনি দেখেন 2টা পাও, কোনো সমস্যা হইতেছে না, আপনি কোনোটাই হইতেছে না। আপনি এই পাউডার শর্ট আছে, 2.5 ইঞ্চি শর্ট পাউডার। আপনি এই যে 7 মাস ধরে সব কিছু বিছনায়, সব কিছু আমার উপরে নির্ভরশীল করে হারতে হয়, কিনলে হয় হারতে হইবে, এরকম করে। আপনারা বলেন দেশের জন্য কিনা করছে? আপনারা বলেন। এই যে একটা হাসির পাত্র হয়ে গেছে গা, 7 মাস ধরে কোনো কিছু হয় নাই। আপনারা কথা বইলে কথা রাখতেছে না, কোনো কথা রাখতেছে না। সেই জন্য আমরা 7 মাস পরে তারপরে নামছি আমরা। সমন্বয়করা তো এই যে বিগত 7 মাস আগে বিয়ে করতে পারে না, এখন হাসনাত বিয়ে করছে, সারজিৎ বিয়ে করছে, কার টাকায়? এতদিন টাকা ছিল না, এতদিন কি মায়ের বাপরা কি পারে নাই তাদের কাছ থেকে মায়া দিতে? এখন পকেটে টাকা হয়েছে, তার জন্য সুন্দরী মায়াগুলো তাদেরকে ধরাই দিতেছে। এখন তো এরা একটা না চাইলে আর 5টা করতে পারবে, কিন্তু আমাদের কপালে তো একটাও জুটবে না মনে হয়। আমাদের টাকা দিয়ে তো তারা বিয়ে করতেছে, কিন্তু আমাদের তো কোনো খোঁজ নাই। আমি এখনো এখান থেকে যাই, আমি শাহবাগে জুলাই ফাউন্ডেশনে যাবো, বিকাশ পেমেন্ট করবে, চেক করবে, একটা চেক ইস্যু করতে কি 1 সপ্তাহ 10 দিন লাগে? আহতদের 1 লাখ টাকা দিবে, নিহতদের 5 লাখ টাকা দিবে। এখনো নিহতরাই পায় না, আহতরা কি পাবো? আহতরা শতকরা 2-1 জন পাইছে। এটা দিতে কয় মাস সময় লাগে, কয় বছর লাগে? আমার তো মনে হয় শেখ হাসিনা আবার 16 বছর খাইয়া গেছে, আবার 16 বছর পরে যদি শেখ হাসিনা ফেরত দেয়, তাও ওই টাকা দেওয়া শেষ হবে না আমার মনে হয়। এরা যে গতিতে দিচ্ছে, তো তাহলে আমরা কি করবো? আমরা রাস্তা বন্ধ করবো না, কি করবো? আমরা ফেস ক্লাবে করছি, সচিবালয়ে করছি, আমাদেরকে 1 তারিখে জানানোর কথা ছিল, তাও কোনো রেসপন্স পাই না। তার কারণে আমরা গত রাতে রাস্তা বন্ধ করছি দেন, এবং এখন করতে বাধ্য হচ্ছে। ভাই, আহতরা চিকিৎসা কেন পাইতেছে না ওটা আমাদের সরকার ভালো জানে। কারণ আমাদেরকে হেলথ কার্ড দেওয়া হয়েছে নাকি, হেলথ কার্ড কোথায় আমরা সেটাও জানি না তো, এবং কিভাবে পাবো সেটা আমাদেরকে কিছু বলা হয় না। এবং আমাদের অসংখ্য ভাইয়েরা আছে এখনো প্রতিবন্ধী হয়ে গেছে, একটা পা নাই কারো, একটা হাত নাই কারো, চোখ নাই। এখন তাদের সংসার চলে কিভাবে? সরকার কি তাদের কোনো খোঁজ নেয়? তাদেরকে কি 2 টাকা দিয়ে সহযোগিতা করছে? আমাদের জন্য নাকি জুলাই ফাউন্ডেশন খোলা হয়েছে। আদৌ আমরা যাইতে যাইতে আমাদের জুতা ক্ষয় হয়ে যাচ্ছে। আমরা ফোন দিব, আজকে না কালকে আসেন, ফোন দিব, আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। আমাদের রক্তের উপরে দাঁড়ায় এই সরকার, ওই সরকার কিভাবে শিকড় ভুলে যায়? আমাদের কথা হলো এটা, আমাদের রক্তের উপর দিয়ে তো সেই সরকারে বসছে নাকি? আজকে আমরা যেই দাবি নিয়ে মাঠে নামছি, আসলে এটা আমাদের নামার কথা না। আজকে 6.5 মাস 7 মাস পরে আমরা রাস্তায় কেন নামতে হবে? আমাদের যেই মাঝে মাঝে বলা হয় উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হবে, উন্নত চিকিৎসার জন্য বিদেশে ডাক্তার আনা হবে, উন্নত চিকিৎসার জন্য এত কিছু করা হবে, পুনর্বাস দেওয়া হবে, তো আমরা এগুলো কিছুই পাইনি। আমরা কিছুই এখনো পাই নাই। আমাদের এখানে আসে উপদেষ্টা, যখন আসে তখন বলে আমরা এই করতেছি সেই করতেছি, ঠিক আছে, কিন্তু এখান থেকে যখন বের হয়ে যায় তখন সবগুলো কিছু মনে থাকে না। আর কিছু মনে থাকে না। আমরা 7 মাস পর 7 মাসে চলতে লাগলো, ঠিক আছে, আমরা মাঠে নামছি, আজকে নামছি আমরা আমাদের ট্রিটমেন্ট, উন্নতম ট্রিটমেন্টের জন্য রাস্তার মাঠে নামছি, মানে পুনর্বাসনের জন্য মাঠে নামছি। আমরা রাষ্ট্রীয় আমাদের যে আজকে 6 মাস বেশি হয়ে গেছে, এখনো কিন্তু আমাদের এই
তালিকা প্রকাশ করা হয়নি এখনো। সরকার চাইলে 1 মাসের মধ্যে সম্ভব, কিন্তু সেটা 6 মাস ওভার হয়ে গেছে, এখনো সে তালিকা প্রকাশ করতে পারে নাই। এটা সরকার ব্যর্থতা, এটা সরকার ব্যর্থতা। এটা সার্জিস আলম তার বক্তব্যে স্পষ্ট করেছে মাত্র 2000কে এই পর্যন্ত টাকা দিতে পেরেছে, যেটা অত্যন্ত লজ্জাজনক। 6 মাসে যদি আপনারা 2000কে টাকা দেন, 22,000 আহতকে আপনারা আরো কতদিন লাগবে? এটা একটা বিষয়। আর একটা জিনিস যেটা বলতে চাই, আপনারা দেখেন 1971 সালে যারা যুদ্ধ করেছে তাদেরকে আপনি কি বলেন? মুক্তিযোদ্ধা। যারা ভাষা সৈনিক তাদেরকে কি বলেন? ওরা ভাষা শহীদ। আবার যারা বুদ্ধিজীবী খুন হয়েছে তাদেরকে আমরা বলি বুদ্ধিজীবী। কিন্তু আমরা যারা এই 24-এর বিপ্লবে আহত হইলাম, আমাদের পরিচয় কোথায়? আমাদের পরিচয় কি আহত? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।